হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো আলুর পরোটা। সেজন্য প্রথমে আমরা একটা সসপ্যানে আলু দিয়ে তাতে জল দিয়ে লবণ দিয়ে সেটাকে সেদ্ধ করে নেব। যখন জলটা ফুটে যাবে তারপরে জল ঝরিয়ে সেটাকে আলুগুলোকে আমরা রেখে দেব। একটা কড়াই নেব, কড়াইয়ে সর্ষের তেল দেব, বা আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তাতে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলে তাতে আমরা দেব পেঁয়াজ কুচনো পেঁয়াজকে ভালো করে তেলে দিয়ে ভালো করে সেটাকে নেড়েচেড়ে নিতে হবে। একদম পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে আসবে, তারপরে সেটা কুক হয়ে যাবে। হালকা ব্রাউন কালার যখন চলে আসবে পেঁয়াজটাতে, পেঁয়াজটা হয়ে গেলে দেব আদা রসুন বাটা হাফ চামচ মতো। তারপরে সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা সেখান থেকে চলে যায়। এবার এতে দেব হাফ চামচ মতো লবণ, তার সঙ্গে দেব জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো, সব হাফ চামচ করে দেব, এবং সামান্য একটু গরম মশলা, এবং যদি আপনারা ঝাল খান তাহলে তাতে দেবেন একটু লঙ্কার গুঁড়ো। সেটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং ভালো করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু আমরা দেব গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দেব সামান্য একটু আমচুর পাউডার। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সব কিছু কুক হয়ে গেলে আমরা এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব, যেগুলো আমরা ম্যাশ করে রেখেছিলাম আলুটাকে। এবং আলুটা দেওয়ার পরে এটাকে ভালো করে মশলা পেঁয়াজ সব কিছুর সঙ্গে আমরা কোট করে নেব। একদম আলুর ভেতরে যেন মশলাগুলো ভালো করে চলে যায়, আলুটা একদম মাখো মাখো হয়ে যায়। আলুটা মাখা হয়ে গেলে এবার আমরা আটা মেখে রেখেছিলাম, সেই আটাটাকে গোল গোল করে লেচি কেটে নেব, দিয়ে সেটার বড় বড় হবে একটু। আলুর পরোটা একটু মোটা হয়, রুটির থেকে একটু মোটা হবে, তো সেই জন্য আমরা এটাকে একটু হালকা করে বেলে নিয়ে তাতে আমরা আলুর পুরটা ভরবো। আলুর পুরটা ওর মধ্যে দিয়ে সেটাকে আমরা মুড়িয়ে নেব গোল করে। মোড়ানো হয়ে গেলে এবার আমরা ওর উপরে আটা দিয়ে সেটাকে গোল করে রুটির মতো করে বেলে নেব। বেশি দেবে বেলবেন না, তাহলে আলু ভেতর থেকে ফেটে চলে আসবে। আর আলুর পরোটাতে একটু ফেটে বেরোনো সেটা তো স্বাভাবিকই, সেই জন্য সেটা বেলা হয়ে গেলে আমরা এবার সেটাকে সেঁকে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, সেই তাওয়াতে আমরা আলুর পরোটাটাকে দিয়ে দেব। প্রথমে ঘি বা তেল কিছুই দেবেন না,
ভালো করে এক পিঠ সেঁকে নিতে হবে। এক পিঠ সেঁকা হয়ে গেলে সেটা উল্টে নিয়ে আরেক পিঠ সেঁকে নিতে হবে। তার উপরে ঘি দিয়ে ভালো করে বুলিয়ে সেঁকে নিতে হবে। আরেক পিঠ হয়ে গেলে আবার সেই ঘিয়ে বোলানো দিকটা ওইদিকে তাওয়ার দিকে দিয়ে সেটা ভালো করে সেঁকে নিতে হবে এবং এপিঠ ওপিঠ ঘিয়ে ভেজে লাল লাল করে সেঁকে নিলেই আপনার আলুর পরোটা রেডি। দেখুন আমার পরোটাটা সেঁকা হয়ে গেছে এপিঠ ওপিঠ ভালো করে। এবার আমি একটা প্লেটে সেটাকে সার্ভ করে নিয়েছি। এটাকে আপনারা রায়তার সঙ্গে খেতে পারেন। টাটা।